নমস্কার বন্ধুরা, অদিতিস ফুলার একাডেমি থেকে আমি হচ্ছে জামা শেয়ার করবো একটা পায়েসের রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন, পায়েসের জন্য আমি এখানে পরিমাণ মতন দুধ নিয়ে নিয়েছিলাম। আর দুধটা ভালো করে জাল করে তারপর ওর মধ্যে 25 গ্রাম মতন গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। তো আপনারা যে পরিমাণে দুধটা নিয়ে থাকেন সেই পরিমাণেই নিয়ে নেবেন, কারণ সবার মাপটা অথবা পরিমাণটা সমান থাকে না। তবে আমি এখানে নিয়ে নিয়েছিলাম ওই ধরুন 600 থেকে 700 গ্রাম মতন। আর এখানে আমি গুঁড়ো দুধের পরিমাণটা অনেকটা বেশি ইউজ করেছি। যদি কারো বাড়িতে কনডেন্স মিল্ক থাকে তাহলে সেটাও ব্যবহার করতে পারেন, তবে আমার বাড়িতে ছিল না, আমি তাই ব্যবহার করতে পারিনি। তো চালটা 95 বা 90% কুক হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছি চিনি। আর হ্যাঁ, পায়েসের রাইসটা আমি একটু শক্ত শক্ত খেতে ভীষণ ভালোবাসি। তো আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতন আপনারা রাইসটা দেখে নেবেন। তারপর আমি দিয়ে দিয়েছি এখানে কাজু, পরিমাণ মতন চিনি। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে কিশমিশটা অ্যাভয়েড করেছি, আপনারা চাইলে দিতে পারেন। কিশমিশটা দিলে পায়েসের একটা লেয়ার কেটে যায়। তো হ্যাঁ, যদি আপনারা কখনো কিশমিশ ব্যবহার করেন তাহলে পায়েসটা নামানোর কিছুক্ষণ আগে দেবেন। আমিও দিয়ে থাকি, তবে সবসময় দেই না। তো দেখুন, পায়েসটা দেখে মনে হচ্ছে না কতটা পাতলা, কিন্তু এটা যতটা ঠান্ডা হবে ততটাই ঘন হয়ে যাবে। আর কালারটা দেখুন, একদমই এডিট করা নয় কিন্তু, সত্যি কালারটা দেখে কতটা ভালো লাগছে। আর আপনারা চেষ্টা করবেন একটু কেশরটা ভালো মানের দেওয়ার, কারণ নর্মাল দোকানে যে কেশরগুলো পাওয়া যায় ওগুলো একদমই ভালো হয় না। আর দেখুন, এটা ছিল আমার পায়েসের ফাইনাল লুক। তো আমার মেয়ে কিন্তু খেতে ভীষণই ভালো লেগেছিল আর ও ভীষণ পছন্দও করেছিল। আর এমনিতেও তো বাচ্চারা ভীষণই মিষ্টি খেতে পছন্দ করে। তো এবার ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটা কেমন লেগেছে তার জন্য একটু কমেন্ট করে জানাবেন। কিন্তু বাড়িতে কিন্তু এই পায়েসটা একবার হলো ট্রাই করবেন। টাটা।